বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আইনি পদক্ষেপের মুখে পড়তে যাচ্ছে বিএনপি। শিবির জেগে উঠেছে, নড়েচড়ে বসেছে, কঠিন বার্তা দিয়েছে। শিবির মামলার হুমকি দিয়েছে। বিএনপি নেতানেত্রীরা ফাইজলামির সব লিমিট ক্রস করছে। শিবির অনেক ধৈর্য ধরছে। গণতন্ত্রের অংশ হিসেবে কিছু উল্টাপাল্টা কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু একটা লিমিট আছে। সেই লিমিট ক্রস করেছে, যার ফলে শিবির এখন আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে মনে হচ্ছে। ছাত্র শিবির বিএনপিকে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে ক্ষমা চাইতে হবে বিএনপি নেত্রীকে, নইলে কিন্তু মামলা করব। তা ক্ষমা চাইবে বলে মনে হয় না, তা মামলার ফাঁদে পড়তে হবে। এই বিএনপি নেত্রী নীলুফার কি না কি নাম, আমি আসছি ডিটেলস। এর সামনে শিশির মনিরের নাম বলবেন, দেখবেন যে ভয়ে চমকে উঠবে। আর শিবির যদি কোনো আইনি পদক্ষেপ নেয়, ডেফিনেটলি শিবিরের আইনজীবী বা পরামর্শক হবেন শিশির মনির। বুঝবেন কত দানে কত চাল। এই বাংলাদেশে বিএনপি এখন দেউলিয়া প্রায় দল, তাদের কোনো রাজনীতি নাই। তারা রাজনীতি করে এখন আমির হামজার বক্তব্য নিয়ে। চিন্তা করছেন একটা দল কতটা দেউলিয়া হলে, কতটা কর্মহীন হলে, কতটা কর্মসূচিহীন হলে তারা আমির হামজার একটা বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতি করে, মানে তাদের কোনো কাজ নেই। এই বিএনপি বেপরোয়া হয়ে উল্টাপাল্টা কথা বলছে। আমির হামজার আর কি উল্টাপাল্টা কথা বলছে, তার চাইতে লক্ষ গুণ বেশি উল্টাপাল্টা কথা বলছে। কি বলছে? আমির হামজার বক্তব্য ভুল, কিন্তু এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই। ওটাকে হোয়াইট লাই বলতে পারেন, নির্দোষ মিথ্যা। মানে মৌলিক ঘটনা সত্য, তথ্যগত ভুল। কিন্তু বিএনপির যে মিথ্যাচার, ওটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন, আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া, আওয়ামী লীগের ভয়ানক জুলুমকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা। অতএব এটা পলিটিক্যাল ক্রাইম। আর আমির হামজা যেটা বলেছে ওটা কোনো ক্রাইম না, ওটা হোয়াইট লাই, নির্দোষ মিথ্যা। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদ দিয়ে কুলি করার যে ঘটনা, মদ দিয়ে কুলি করা এটা একটা প্রতীকী কথা, এটা আপনার বুঝতে হবে। মদ দিয়ে কুলি করা মানে প্রচুর মাদক সেবন করে এরা। বল না যে ভাতের মতো মদ খায়, ভাতের মতো বিড়ি খায়, এর মানে কি আসলে ওইটাকে ভাত বানাই খায়? না, এর অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে মাদকাসক্ত। তা আমির হামজা যেটা বলেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে মদ দিয়ে কুলি করে, এর অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে মাদকাসক্ত। এতটুকু ভাষা জ্ঞান আপনার থাকতে হবে। এখন আবার শিক্ষকদের পিটায়, সব ঘটনাই সত্য। শিক্ষকদের পেটানোর ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের ছেলেরা আইবিএ ফ্যাকাল্টির সামনে মাদকাসক্ত হয়ে শিক্ষকদের পিটিয়েছে। আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা দৌড়ে গেছিলাম তার কিছুক্ষণ পর। এরকম শিক্ষক, এই যে আমি যখন রেকর্ড করেছি তার কিছুক্ষণ আগে শুনলাম যে কিছু কুলাঙ্গার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের, তারা শিক্ষকদের গায়ে হাত দিয়েছে। এটা তো ঘটে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদকের আখড়া ছিল, এটাকে মিথ্যা কথা? এটা কে না জানে? 5 আগস্টের পর পরিবর্তন হয়েছে, মাদকের স্বর্গ রাজ্য ছিল জাহাঙ্গীরনগর না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো তো ছাত্রলীগের নেতারা মাদক সেবন করতো, আমরা চোখের সামনে দেখেছি। সব ধরনের মাদক সেবন করতো, ইয়াবা গাঁজা থেকে শুরু করে বিদেশি মদ, ফরেন মাল সব খেত, আমি নিজে দেখেছি। তো দর্শক, আমির হামজা এখানে ভুল বলেছি, হয়তোবা তথ্যগত এক জায়গা আর এক জায়গা। নামাজে বাধা দিত, আজান দেওয়া যেত না, সব সত্য। এসে মলের কথা মহসিন হলে বলেছে, চালু হয়েছে 5 আগস্টের পর, ওটাকে হয়তোবা তিনি ভুল বলেছেন বা অসত্য বলেছেন, এটা বলা উচিত না। কিন্তু বিএনপি নেতা নেত্রী কি করছেন, যে আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করেনি, ছাত্রলীগের মতো ভয়ঙ্কর গুন্ডা এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ড পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে অন্যতম বর্বরতম হত্যাকাণ্ড। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীব্যাপী এটা আলোচিত। এটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি পার্ট হয়ে গেছে, বিভিন্ন থিসিসে উঠে আসছে। বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে আবরার ফাহাদ হত্যাকাণ্ড, এস্টাবলিশড একটা ফ্যাক্ট। এবং আবরার ফাহাদ হত্যার সাথে যারা জড়িত সবাই এখন মৃত্যুর প্রহর গুনছে, কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাদের ফাঁসি বহাল, যে কোনো সময় ফাঁসি হতে পারে, বেশি সময় লাগবে না। এরকম একটা এস্টাবলিশড ফ্যাক্টকে বলছে যে ছাত্রলীগ মানে নাই, শিবির মেরেছে। দেখেন, সব জায়গায় ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার রাজনীতি করছে এখানে বিএনপি ছাত্রদল। এই বিএনপি নেত্রী টকশোতে বলছে আবরার ফাহাদকে ছাত্রলীগ মানে নাই, শিবির মেরেছে। এক।
আবার নিরাপদ সড়কচি আন্দোলনে ছাত্রলীগের গুন্ডারা তারা হেলমেট পরে হামলা করেছে বলে যে না ওরা হেলমেট পরেনি। আবার ছাত্রলীগ আজান দিতে দিত না, ওইটাকে ছাত্রদল মাঠে নেমে বলছে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। সব জায়গায় তো আমরা দেখছি আওয়ামী লীগ ছাত্রলীগকে দায় মুক্তি দিচ্ছে বিএনপি। এখন এই যে ঘটনাটা, শিবির এটা নিয়ে বিবৃতি দিয়েছে, আমি বিবৃতিটা সংক্ষেপে আপনাদেরকে শোনাই। ছাত্র শিবিরকে জড়িয়ে বিএনপি নেত্রী মিথ্যাচারের প্রতিবাদ। বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার ঘটনায় ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক বিবৃতি প্রদান করেছেন। শিবিরের সভাপতি এবং সেক্রেটারি এই বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি নেতৃবৃন্দ বলেন, বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি 18 সেপ্টেম্বর বেসরকারি একটি টিভি চ্যানেলে আয়োজিত টকশোতে অংশ নিয়ে দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। যে বক্তব্য গণমাধ্যম সূত্র আমাদের নজরে এসেছে, ছাত্রলীগ কর্তৃক আমাদের বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাই নয়, দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষের ফেসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার শামিল। রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের বিরোধিতা করতে যে তিনি মিথ্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছেন এবং আমরা তার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, 2019 সালের 6 সেপ্টেম্বর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ইলেকট্রনিক শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে, এটা বলেছেন। এখানে শিবির চমৎকারভাবে উল্লেখ করেছেন, দীর্ঘ 16 বছর ফেসিবাদী শাসনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে হেন কোনো অপরাধ নেই যা করেনি। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষক নির্যাতন, বিরোধী মত দমন, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড। ছাত্র শিবির, ছাত্রদল সহ নির্যাতনের শিকার বিএনপি, জামাত এবং আওয়ামী বিরোধী সকল দল ও মতের সংগ্রাম ছিল তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধেই। নেতৃবৃন্দ যোগ করেন, ফেসিস্ট শাসনামলে সবচেয়ে নিপীড়িত ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র শিবির। শিবিরের উপর কি নির্যাতন করেছে তার একটা ডেটা এখানে দিয়েছে। এখানে শিবির যেটা বলেছে, নীলুফার চৌধুরীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে জাতির সামনে। চৌধুরী মনি ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে যে আওয়ামী লীগ, ছাত্রলীগের সীমাহীন অপরাধকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন, যা জনমনে প্রশ্ন তৈরি করেছে। তিনি আসলে পতিত ফ্যাসিস্টদের এজেন্টদের হয়ে কাজ করছেন কিনা তা শুধু নয়, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি সহ একটি বিশেষ চক্র এমন মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন। নেতৃবৃন্দ মানে মৃত্যুকের ঘরে মৃত্যু। নেতৃবৃন্দ বলেন, আমরা তার এই বক্তব্যকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছি এবং অবিলম্বে অসত্য উদ্দেশ্যপ্রণীত বক্তব্য প্রত্যাহার করে